আসসালামু আলাইকুম। আমাদের ছেলেটার আইডলকে জানেন? আমাদের আরব খান। মানে ভাই আমি তো অবাক হয়ে গেছি। ও ছেলে নামে এটাই তো আমি কনফিউজ ছিলাম। ও ছেলেদের আইডল হয়ে গেছে। মানে জিনিসটা ভাবার বিষয় যে ছেলেদের আইডল মানে যে ব্যক্তি কিনা মেয়েদের চেয়েও বেশি মেকআপ মারে। আমার মনে হয় যে পুরো 1-1.5 কেজি মেকআপ মারে গেছে। বিচার বিবেচনা করে যে তার বিলি কেমনি গুলাইলো, মাথা কোনো জ্ঞান বুদ্ধি আছে যে এরকম একটা ও হিরজা ও আইডল হারে, কিন্তু একটা ছেলে ও কেমন আইডল হইলো। মানে কোন তাহলে হিরো আলম কি করছে? হিরো আলম তো ওর চেয়েও ভালো, কোন মেকআপ নাই কিছু নাই, ওর চেয়েও ভালো ছেলে মানুষ ও যে পরিমাণ মেকআপ মারে। মানে আমি অবাক হয়ে গেছি যে ও ছেলেদের আইডল হয়ে গেছে। মানে আমরা কি করলাম তাহলে সারা জীবন? বেশ সারা আমার জীবন ভালো হারিয়ে গেলাম। মানে আমি কই কি মানে খবরটা পেয়ে না, মানে মিডিয়া তো মনে করেন আরেক জিনিস ভাই। মিডিয়া যদি ব্যবসা করবো না তাহলে এমন করে ধরে বলবো ভাই আপনি কি কষা হয়েছে নাকি নর্মালি আছেন, ব্যবসা কি লাল হবো না সাদা হবো, মানে এই অবস্থা আমার মিডিয়া। মানে যখন বলছে যে ও আরব খান আইডল, ও অথচ হের বলে গেছে গা জানে একদম ভাই আপনি আইডলের কেমনি পাইলেন? ওই যে আমার ফেস, আমি তো ড্রেস তো ভাই একদিনের উপরে পড়ি না। আরে ভাই তুই তোর এটা বুঝোস না ভাই, পাড়ে সিরা সালা বস্তা সিরা যে ড্রেস গুনা পরস ভাই, ওকে কোনো সুস্থ মানুষ কোনোদিন পড়তে পারবো না। মানে তুই ছেলে না মেয়ে এটাই তো আমি কনফিউজ ছিলাম। আমি অবাক হয়ে গেছি যে তুই আইডল, তোর না লোক আইডল হয়ে গেছে ভাই। তার সঙ্গে হিরো আনো ভালো ভালের।